গুড মর্নিং, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে হলো মানডে, এখন সকাল 7:30 বাজে। আর আমি এখন যাচ্ছি ইতালি থেকে, মানে আমি যে শহরটাতে আসছি তুরিস্টে, সেটা থেকে বেশ কাছে স্লোভেনিয়াতে। স্লোভেনিয়ার রাজধানী লুবিয়ানাতে যাব এখন, এবং সেখানেই ঘুরে ঘুরে দেখবো স্লোভেনিয়ার সৌন্দর্য। আমাদের বাস অলরেডি চলে আসছে, এটা হলো আমাদের বাস। আর কিছুক্ষণের মধ্যেই বাসটা ছেড়ে যাবে। আর এখান থেকে স্লোভেনিয়া খুব বেশি দূরে না, মাত্র 93 কিলোমিটার দূরে। সো খুব বেশি সময় আশা করি লাগবে না, হয়তো 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমরা চলে যেতে পারবো। Trenino ancora oggi che porta verso le grotte più belle, si fa una passeggiata sottoterra dove Madre Natura ci ha donato queste sculture, queste opere d'arte perché ওয়েলকাম টু লুবিয়ানা। আমরা অলরেডি লুবিয়ানাতে চলে আসছি। এটা হলো লুবিয়ানার সেন্ট্রাল স্কোয়ার। এখানে আমরা সবাই জড়ো হয়ে আছি, এবং এখানে কিছুক্ষণ আমাদের ব্রেক দিয়েছে, যাদের ওয়াশরুম পেয়েছে তারা যেন সেটা করতে পারে। তারপর আমরা পুরো শহরটা ঘুরে দেখব। এবং এই লুবিয়ানা হলো ইউরোপের গ্রিন সিটি, যেটা 2016 সাল থেকে এখনও পর্যন্ত তারা ধরে রেখেছে। এটার কারণ হলো এইখানে তারা গাড়িকে ডিসকারেজ করে। আর শহরের যেখানেই যাবেন সেখানেই দেখবেন চারপাশে শুধু গাছ আর গাছ, সবুজ গাছ। এখানে ওরা এনকারেজ করে যাতে সবাই বাইসাইকেল ইউজ করে। কারণ আশেপাশে শহরটা যখন গাড়ি দিয়ে আমাদের ঘুরিয়ে দেখালো, তখন দেখলাম ছোট ছোট সরু সরু রাস্তা, এবং সেই সরু রাস্তার চারপাশে শুধু গাছ আর গাছ, এবং পরিবেশটা এত সুন্দর, খুব ভালো লাগছিল। যাই হোক, আমরা খুব সকালেই চলে আসছি। এখন হলো এখানে 10:30 বাজে। আমরা 8:30টায় ট্রিয়েস্তে থেকে শুরু করেছিলাম, এখন 10:30 বাজে। তারপর মোটামুটি অনেক ট্যুরিস্ট চলে আসছে। আর একটু পরে আমরা আশেপাশে ঘুরে দেখব। এটা হলো আমার একটা গাইডেড ট্যুর, তাই গাইডের সাথে ঘুরে ঘুরে দেখতে হবে। আর সাথে আমাদের এটা ধরাই দিছে যাতে আমরা ইংলিশটা বুঝতে পারি, কারণ অনেক সময় অনেক জোরে জোরে কথা বলা সম্ভব হয় না, সবাই ভালোভাবে বুঝতে পারে না। এটা আমার কাছে মনে হচ্ছে বেটার যে আমরা একটু ডিস্টেন্স থাকলেও ওর ইনস্ট্রাকশনগুলো প্লাস ওই যে হিস্ট্রিগুলো বর্ণনা করে খুব ভালোভাবে এখানে বোঝা যায়। আর পেছনে হলো খুব পপুলার স্লোভেনিয়ার একটা ক্যাসল, এখান থেকে হয়তো খুব ছোট দেখা যাচ্ছে। এই শহরটাকে চাইলে আপনি বিভিন্নভাবেই ঘুরে দেখতে পারবেন। আপনি চাইলে পায়ে হেঁটে ঘুরে দেখতে পারবেন, যেহেতু শহরের ভিতরে ওইভাবে করে কোনো গাড়ি চলে না, তাই তারা যেহেতু গাড়ি থেকে ডিসকারেজ করে, আইদার আপনি হয়তো সাইকেল নিয়ে ঘুরতে পারবেন অথবা পায়ে হেঁটে ঘুরতে পারবেন। পায়ে হেঁটে ঘোরাটাই বেটার, কারণ এখানে খুব সরু সরু রাস্তা, এবং পায়ে হেঁটে ঘুরলে শহরটার অ্যাকচুয়াল যে ফিল সেটা আপনি পাবেন। এছাড়া ছোট্ট একটা ট্রেনের মতো ছোট্ট একটা গাড়ি আছে, এই গাড়িটা করেও আপনি শহরটা ঘুরে দেখতে পারবেন। তবে আমি পায়ে হেঁটে ঘুরে দেখবো। আমার কাছে পায়ে হেঁটে ঘুরে দেখতে এই শহরগুলোকে, বিশেষ করে ওল্ড টাউনগুলোকে খুব ভালো লাগে। আমি চাই ওদের অ্যাকচুয়াল যে ফিলটা আছে শহরের, সেটা নেওয়ার জন্য। এখন যে জায়গাটাতে আসছি, এই জায়গাটা থেকে ক্যাসেলের খুব ভালো একটা ভিউ পাওয়া যায়। সেই ভিউটা দেখার জন্য এখানে আসলাম। ওই তো পিছনে ঠিক উপর হলো ক্যাসেলটা। ক্যাসেলটা বেশ ভালো এখান থেকে দেখা যাচ্ছে। এখন আমরা আর একটু নিচের দিকে যাব। লোক কোনো গাড়ি নেই, সবাই ছোট ছোট সাইকেল দিয়ে চলাচল করতেছে। এবং এখানে কিন্তু একটা গ্রিন ট্যাক্সি আছে, যাদের চলতে সমস্যা তারা ওটা ফ্রিতে ইউজ করতে পারবে। এখানে একটা নাম্বার আছে, যদি কেউ ওটা ফ্রি না পায় তখন ওটা কল করলে সে আপনাকে পিক আপ করতে চলে আসবে, এবং আপনি ওটা দিয়েও এই শহরটা ঘুরে দেখতে পারবেন। এখানে অনেকগুলো বিল্ডিং আছে, তার মধ্যে এই বিল্ডিংটা কিন্তু একটু এক্সেপশনাল। এই বিল্ডিংটার যে মালিক, সে ছিল একজন টাইলস প্রডিউসার। সে টাইলস বানাতো, এবং সে তার টাইলস দিয়ে এই বিল্ডিংটার ডেকোরেশন করেছে। লাইক এই স্কোয়ারের মধ্যে যতগুলো বিল্ডিং আছে তার মধ্যে কিন্তু এই বিল্ডিংটা একটু এক্সেপশনাল।
এই শহরটা হলো আবার একটু উঁচু নিচু, মাঝে মাঝে উঁচুতে উঠতে হয়, মাঝে মাঝে নিচুতে নামতে হয়। আর এখানে একটা ব্রিজ আছে যেটা ভেনিসের কনস্টিটিউশন ব্রিজের মতো, গ্লাস দিয়ে করা। এবং এই রিভারটাতে আপনি চাইলে ওয়াটার পাস দিয়ে ঘুরে ঘুরে এই শহরটা দেখতে পারবেন। এখানে ওয়াটার পাসের ব্যবস্থা আছে, যেটা মোটামুটি সব শহরেই থাকে, আমাদের বার্লিনেও আছে। এটা হলো ওদের ফিশ মার্কেট এরিয়া, চাইলে ফ্রিতে পানি খাওয়া যাবে। কারণ একটা সময় ওরা চাচ্ছিল ওদের যত ফিশিং এরিয়া আছে তাই সবাইকে নিয়ে এখানে একটা ফিশিংয়ের এরিয়া তৈরি করবে, যেখানে তারা ফিশ বিক্রি করতে পারবে। এখন আমরা আছি ওদের টাউন হল স্কোয়ারে। এখানে কিন্তু টাউন হল স্কোয়ারের দুই পাশে অসংখ্য বিভিন্ন ধরনের শপিং মল আছে, যেখানে অনেক হ্যান্ডমেড শপিং মলও আছে। এখান থেকে যারা চান শপিংও করে নিতে পারবেন। আর পিছনের ভিউটা লাইক ওরকম। তবে আমরা শান্তির দেশ, সুখের দেশ, গ্রিন সিটি যেটাই বলি না কেন, এই শহরটাতে কিন্তু বেশ পিক পকেটিং হয়। তাই শহরটাতে আসলে বেশ সাবধানে থাকবেন। আর এটা এখন ইউরোপের সব দেশেই ছড়ায় গেছে। এখন সেফ দেশ বলতে আসলে কোনোটাই নাই। যে সুযোগ পাবে সেই আপনার ব্যাগ বা পকেট থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে যাবে। সো সেক্ষেত্রে কিন্তু বেশ কেয়ারফুল থাকা উচিত। আর এখন আমরা আছি ট্রিপল ব্রিজের সামনে, কারণ এখানে একসাথে 3টা ব্রিজ পাশাপাশি আছে, লাইক এরকম। এখন আমি ওদের একটা ফ্লাওয়ার শপে আসছি, যেহেতু ফ্লাওয়ারটা ইউরোপে খুব পপুলার, শুধু ইউরোপ না সব জায়গায় খুব পপুলার। এই ফ্লাওয়ারগুলো হয়তো ওদের নিজেদের গার্ডেনে হয়েছে বা ওরা নেদারল্যান্ড থেকে নিয়ে আসছে। আমরা তো কিছুদিন আগে নেদারল্যান্ড থেকে ঘুরে আসলাম, সেই ফুলগুলো দেখে আসলাম। ওখান থেকেই ম্যাক্সিমাম ফুল এখানে আসে। এটা একটা ওপেন মার্কেট মনে হচ্ছে। Look, this is the open market. Cherries, apricots, এরকম মার্কেট নর্মালি আমরা জার্মানিতে দেখি না। অনেকদিন পরে এরকম একটা মার্কেট দেখলাম। কোভিডের আগে ওরা সানডেতে ওদের শপিং মলগুলো খোলা রাখতে পারতো, কিন্তু আফটার কোভিড ওরা সানডেতে কোনো শপিং মল খোলা রাখতে পারে না, সব কিছু ওদের বন্ধ করে দিতে হয়। এখনও খুব বেশি বিজি লাগতেছে না, লাইক আমরা এরকম, কিন্তু আমরা আমাদের দেশে এরকম বাজার টাজার করি এরকম মার্কেটে যেয়ে। আর এখানে কিছু হচ্ছে সবজির দোকান, কিছু হচ্ছে ফলের দোকান। ফলের দোকানগুলোতে আমাদের দেশের মতো কলা ঝুলে রাখছে, এবং দোকানগুলো অনেকটা আমাদের দেশের মতোই। লাইক এই তো এখানে পেছনে যে দোকানগুলো আছে আমাদের দেশের মতো কলাগুলো ঝুলে রাখছে। ওকে, আমাদের গাড়ির ট্যুর শেষ। এখন আমরা আমাদের নিজেদের মতো করে ঘুরে দেখব। এই যে এখানে সাইকেল পার্কিং এর এরিয়া আছে, আর ওই যে ট্যাক্সিগুলো, এবং এই ট্যাক্সিগুলো ফ্রি। আপনি যেটা কলও করতে পারবেন, কল করলে ওরা আপনাকে সেই জায়গায় পিক করে আপনাকে ওরা শহরটা ঘুরিয়ে দেখাবে। আর আমার কাছে এই মার্কেটটা বেশ ইন্টারেস্টিং লাগছে। তবে আমরা হয়তো মনে করি
যে স্লোভেনিয়া মানে লুবিয়ানা এই শহরটা চিপ, কিন্তু চিপ না, ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ সিটির মধ্যে এটাও একটা। ওদের সবজির মার্কেট, এই সাইডটা হলো ওদের সবজির মার্কেট। আর একদম ওই কর্নারে ওখানে ওরা টি শার্ট বা লেডিস জামা বিক্রি করে। ও মাই গড, কত বড় বড় ওদের, এটা কি টমেটো? ইউরোপে ব্রিজ থাকবে আর তালা থাকবে না তা তো হতেই পারে না। ব্রিজ মানেই হলো তালা। এখানে একটা ব্রিজ আছে যেখানে অসংখ্য তালা দুধারে মানুষ লাগিয়ে দিয়েছে, অসংখ্য তালা, বিভিন্ন ডিজাইনের তালা, কিন্তু এখানে এখানে লাগানো আছে কত শত তালা। এই তালাগুলো লাগানো হয় আপনি যাকে ভালোবাসেন আপনার প্রিয় মানুষের নাম লিখে তালাগুলো এখানে লক করে দিবেন। তারা বিশ্বাস করে যে তাদের ভালোবাসাটা অনেক দিন স্থায়ী হবে। ও আবার এই ছোট যে রিভারটা আছে, এই রিভারটার মধ্যে দেখা যাচ্ছে যে অনেকে কায়াকিং করতেছে। এখানে মনে হয় কায়াকিংও করা যায়। পিছনে একজন কায়াকিং করতেছে। এছাড়া এখানে বোট ট্যুর আছে এবং বোট ট্যুর হলো 14 ইউরো করে। এখানে পেছনে ইনস্ট্রাকশন দেওয়া আছে কখন বোট ছাড়বে। এই শহরটায় একটা সময় বেশ বড় ধরনের একটা ভূমিকম্প হয় এবং সেই ভূমিকম্পে এই শহরটা পুরোটাই ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে ভিয়েনাতে যে আর্কিটেকচারাল স্টুডেন্ট ছিল তারা এখানে আসে এবং এই শহরটার নকশা করে এই শহরটা আবার গঠন করা হয়। এই জন্য এই শহরে আসলে একটু পুরনো বাড়ি থেকে একটু কম দেখা যায়, বাড়িগুলো একটু নতুন ধরনের হয় এবং বিভিন্ন ইউনিক ডিজাইনের সুন্দর সুন্দর বাড়ি আছে যেগুলো শহর ঘুরলেই পাওয়া যায়। আমরা যেমন অন্যান্য শহরে গেলে যেমন একই ডিজাইনের প্লাস বেশ পুরনো পুরনো বাড়ি দেখি, কিন্তু এখানে সেটা খুব কম দেখা যায় বিকজ অফ দ্য আর্থকুইক।